হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবার পার্ট 2 নিয়ে চলে আসলাম। আপনাদের সকলের হয়তো মনে আছে, মামা যেখান থেকে গাছে কাদা লাগাইছিল, এরপর মামা কিন্তু আমাদের ওখানে কাদা দেওয়ার পর সেখান থেকে চলে আসছিল। তারপর মামাকে বাড়ি থেকে সবাই মিলে 3 জন মিলে ধরলো। ধরার পরে মামাকে নিয়ে যাচ্ছে, মামা কিন্তু যাইতে যাচ্ছে না। নাহিদ, সিয়াম, রাকিব তিনজনে তাকে ধরেছে। আমি মূলত ভিডিও করতেছি, কিন্তু মামা বলতেছে যে আমাকে যদি কাদা মাখাস তাদের অবস্থা খারাপ করে দেবেন, আমার গায়ে কাদা দিয়েছে। এরপর মামাকে জোর জবরদস্তি ধরে নিয়ে যাচ্ছে। মামা ভিডিও করতেছি, মামা ভিডিও করতে দিবে না। যে করে হোক মামাকে কাদো মাখাতে হবে, যেহেতু আমাদের গায়ে ও কাদো দিয়েছে। এই জন্য মামা বলতেছে, মামা কাদো মাখাবো, তোমার কি করছো? মামা কাছে না, কাদো মাখা যাবে না। মামা বলতেছে এখানে মাখাও, এখানে মাখাও। কাদো মাখার সময় যে কাহিনী, বাকিটা রিয়েল ভয়েস দেওয়া আছে, আপনারা শুনুন। ময়লা 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 আলো কর দিন বিলে পারছনার সাথে লাগা লাগা মই দি কাদা লাগা মাথা কর না বাতা বাতা গুটাল গায় লাগাও ঢুকাও লাগা লাগা কাদো বেশি করে লাগা আরে মামা কাদো মাখার পর মামার সেই অবস্থা। তারপরে দেখেন, তারপরে সবাই মিলে ওরা আমাকেও কাদো মাখিয়েছে, কাদোতে ফেলে দিয়েছে। মামা ধরবে যাচ্ছি এরা নিজের মামা এক কুতি রে বেগ দিয়েছেন না এই বেগ দিয়েছেন তো না দেখা পাইছে না গাইস নামি আগে ধরবা সারা এই কাদো মাকে কাও পাম শেষ করে দিছে। তো মামাকে ধরার জন্য দৌড়েছি। অবশেষে আমরা মামাকে দেখতে পেয়েছি। মামা দৌড়াতে দৌড়াতে আমাদের গ্রাম থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে গেছে। 3 জন সবাই মিলে মামাকে ধাওয়া করতেছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের চিন্তাবনার মাত্র 10 কিলোমিটার। দেখেন সবার গায়ে কাদো মেখে শেষ করে দিয়েছে। পরবর্তী দেখেন আমার গায়ের অবস্থা, বর্তমান অবস্থা পুরো নাজেহাল অবস্থা। 5-6 কিলোমিটার চলে এসেছি। পার্ট 2 এখানে শেষ করলাম। এই যে মামাকে দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ পার্ট 3 তে দেখা হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।